এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বলাই চলে, কারণ এই মুহূর্তে যেটা খবর 4:30 নাগাদ প্রথম তিহার মুক্তির পর দলীয় কার্যালয়ে এসে পৌঁছালেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল এক্ষুনি এসে পৌঁছালেন। তার সঙ্গে আরও নিরাপত্তার বিরাট বলয় লক্ষ্য করা যায় এবং যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে কোর কমিটির 4 সদস্য অর্থাৎ সুদীপ্ত ঘোষ, চন্দনা সিনহা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা, রানা অর্থাৎ লাভপুরের বিধায়ক, তারাও রয়েছেন এই মিটিংয়ে। এই মুহূর্তে দলীয় কার্যালয়ে শুরু হয়েছে সেই বৈঠক এবং আজকের এই বৈঠক থেকে উঠে আসবে যে আগামী দিনে কি হতে চলেছে। সন্ধ্যের পরে জানা যাবে যে বৈঠকের কি নির্যাস বেরিয়ে আসলো। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে অনুব্রত মণ্ডল 4:30 নাগাদ তিনি তার নিচুপট্টির বাড়ি থেকে আসে দলীয় কার্যালয়ে। তার সঙ্গে নিরাপত্তা বলয় বিরাট লক্ষ্য করা যায় এবং অনুব্রত মণ্ডল দলীয় কার্যালয়ে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তাকে ছেঁকে ধরেন এবং উৎসাহী মানুষ তাকে স্লোগান দিতে দিতে অফিসের ভেতরে নিয়ে যান। এবং যেটা জানা যাচ্ছে আজকে যেটা জানা গেছিল যে তৃণমূল কার্যালয়ে তিনি বৈঠক করবেন এবং বিকালের পরে তিনি দলীয় কার্যালয়ে আসবেন এবং সেই মতো কোর কমিটির 4 সদস্য রয়েছেন, তার মধ্যে সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী, চন্দনা সিনহা এবং অভিজিৎ সিনহা তিনিও রয়েছেন। অন্যদিকে কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ অর্থাৎ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কিন্তু আজকের এই বৈঠকে নেই বলে জানা যাচ্ছে। যদিও এখন সময় আছে, তিনি পরে বৈঠকে যোগ দেবেন কিনা এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে 4 সদস্য অর্থাৎ সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী, চন্দনা সিনহা এবং অন্যদিকে অভিজিৎ সিনহা, 4 জন রয়েছে দলীয় কার্যালয়ের ভেতরে। এই মুহূর্তে বৈঠক চলেছে, ফলে দেখার যে এই বৈঠকের পরে কি বেরিয়ে হলো, আগামী দিনে কি হতে চলেছে। আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকালেই জানতে পেরেছিলাম যে বিকালে 5টার কাছাকাছি সময়ে যথাক্রমে অনুব্রত মণ্ডল আসতে পারেন দলীয় কার্যালয়ে। সেই মতো তিনি দলীয় কার্যালয়ে এসছেন এবং এই মুহূর্তে দলীয় কার্যালয়ে বৈঠক শুরু করেছেন, সেটা আমরা জানতে পারছি। দেখা করবেন, দেখা করতে এসছেন, দেখা করতে এসছেন। কালো বাড়িতে দেখা হয়েছে, পরে বলেছে আমি সেই সময় ঢুকেছি, বলেছে পরে কথা বলছি।